বন্ধুরা, ভারতের সামনে এমন একটি খবর এসেছে যা সরাসরি ভারতের জন্য সমস্যাকে সৃষ্টি করবে। কারণ রাশিয়া এখন পাকিস্তানকে এমন কিছু দেবে যার ফলে কোনো ট্রানজিট নয়, বরং সরাসরি একটি গেটওয়ে হয়ে উঠবে পাকিস্তান। আর পাকিস্তানের গেটওয়ে হওয়া ভারতের জন্য এখানে সবচেয়ে বড় ধাক্কা হবে। এখন রাশিয়া আজ ভারতের সবচেয়ে বড় বন্ধু, হ্যাঁ, এটা বলাই চলে। কিন্তু 1971 সালে সোভিয়েত ইউনিয়ন আর 2026 সালে রাশিয়ার মধ্যে অনেক বড় একটা পার্থক্য রয়েছে। কারণ 1971 থেকে 2026 সালের মধ্যে ভূরাজনৈতিক বা জিওপলিটিক্সের পুরো কাঠামোই কিন্তু বদলে গেছে। আর এই বদলে যাওয়ার কাঠামোর আঘাত সহ্য করতে হবে ভারতকে। যেমনটা 2022 থেকে 2026 সালের মধ্যে রাশিয়া ও পাকিস্তানের একাধিক শীর্ষ নেতার মধ্যে বহুবার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আর এই বৈঠকগুলোতে রাশিয়া আর পাকিস্তানের মধ্যে এমন অনেক চুক্তি স্বাক্ষরিত হয়েছে যা ভারতের স্বার্থে একদমই ছিল না। কিন্তু এখন রাশিয়া পাকিস্তানকে নিয়ে এমন কিছু প্রস্তুতি নিয়েছে যার ফলে নিশ্চিত থাকুন, পাকিস্তান সরাসরি ভারতের সামনে একটি প্রভাবশালী, শক্ত বা স্ট্রং পজিশনে বা স্ট্রং অবস্থানে দাঁড়াবে। ভারতের জন্য রাশিয়ার যে গুরুত্ব, তাতে অস্ত্র বা বাণিজ্য ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকবে না। খবরটি এখন এমন যে রাশিয়া পাকিস্তানের মধ্যে দিয়ে ভারত মহাসাগর পর্যন্ত রেল লাইন পাতার পরিকল্পনা করেছে। এমতো অবস্থায় রাশিয়ায় এই পুরো পরিকল্পনা ভারতের জন্য অত্যন্ত একটি বড় ধাক্কা। কারণ ভারত তার কোনো কানেক্টিভিটি বা করিডোরের পাকিস্তানকে যুক্ত করেনি। ভারত তার সমস্ত কানেক্টিভিটি প্রকল্পে পাকিস্তানকে বাইপাস বা সর্বদা এড়িয়ে চলেছে। কেননা এই ভিখারি জঙ্গি দেশটাকে কখনো বিশ্বাস নেই। এরা নিজের স্বার্থে সেটাকে উড়িয়ে দিতে পারে, আবার প্রয়োজন পড়লে ব্লক করে দিতে পারে। কিন্তু রাশিয়ার প্রস্তুতি ভারতের থেকে একেবারে আলাদা। কারণ মধ্য এশিয়া আর দক্ষিণ এশিয়া রাশিয়া তার প্রায় সব কানেক্টিভিটিতে পাকিস্তানকে ল্যান্ড গেটওয়ে বানাতে চাইছে। আর এর জন্য রাশিয়ার এই রেল লাইন প্রকল্পে পাকিস্তান সরাসরি একটি প্রবেশদ্বার হবে। একবার কল্পনা করে দেখুন যে 5 বা 6 বছর পর যখন রাশিয়া এই রেল লাইন চালু হয়ে যাবে, তখন রাশিয়ার কোনো বাণিজ্য বা পণ্য মধ্য এশিয়া বা ভারত মহাসাগরে পৌঁছানোর আগেই পাকিস্তানের জমিতে এসে পৌঁছাবে। অর্থাৎ রাশিয়ার এই করিডোর পাকিস্তানের গুরুত্ব অনেক বৃদ্ধি পাবে। এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবে ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো সংঘাত তৈরি হলে রাশিয়া কখনোই ভারতের পক্ষ নেবে না। অর্থাৎ রাশিয়া সব সময় ভারত পাকিস্তানের সংঘাত এড়িয়ে চলতে চাইবে অথবা নিরপেক্ষ ভূমিকা পালন করবে। যদিও এটাকে ভারতের সাথে রাশিয়ার বিশ্বাসঘাতকতা বলা যায় না, তবে এটি ভারতের জন্য একটি কৌশলগত ধাক্কা অবশ্যই। ভারত ইরানের চাবাহার বন্দরকে এই কারণেই অগ্রাধিকার দিয়েছিল যাতে এর মাধ্যমে পাকিস্তানকে সরাসরি বাইপাস করা সম্ভব হয়। ভারত সবসময় রাশিয়াকে তার কৌশলগত অংশীদার মনে করে এসেছে। কিন্তু এখন সেই রাশিয়ায় যদি তার কানেক্টিভিটি আর্কিটেকচার পাকিস্তানকে প্রধান গেটওয়ে করার চেষ্টা করে, তবে তা ভারতের জন্য সরাসরি একটি কূটনৈতিক ধাক্কা হবে। বর্তমানে সারা বিশ্ব জুড়ে কানেক্টিভিটি বা অর্থনৈতিক করিডোর তৈরি করার প্রতিযোগিতা চলছে। কারণ সবাই জানে, যার কানেক্টিভিটি যত শক্তিশালী বা স্ট্রং হবে, তার বাণিজ্য তত বেশি বিস্তার লাভ করবে এবং পরিবহন খরচও কম আসবে। কিন্তু রাশিয়ার কানেক্টিভিটিতে পাকিস্তানের সরাসরি প্রবেশদ্বারের মতো গুরুত্ব পাওয়াটা নিশ্চিতভাবে ভারতের জন্য এক দুঃসংবাদ নয়, বরং চরম দুঃসংবাদ। বর্তমান প্রেক্ষাপট দেখলে রাশিয়া ভারতের বন্ধু ঠিকই, কিন্তু সে কেবল একজন সাধারণ বন্ধুর মতো। যেমন ইউরোপের অনেক দেশ ভারতের বন্ধু, ঠিক তেমনই। অর্থাৎ রাশিয়া আর ভারতের বন্ধুত্বের মধ্যে সেই 1971 সালের মতো বিষয়টি আর অবশিষ্ট নেই এখন। কারণ রাশিয়ার নিজস্ব অগ্রাধিকারগুলো বদলে গেছে। রাশিয়া হয়তো ভারতকে অস্ত্র বিক্রি করবে, তেল বিক্রি করবে, বাণিজ্য চালিয়ে যাবে, কিন্তু কোনো যুদ্ধের সময় 1971 সালে সোভিয়েত ইউনিয়নের মতো ভারতকে আর সমর্থন আর যোগাবে না। তো বন্ধুরা, এবার আপনারাই বলুন, আমাদের কি এখন বা এই মুহূর্তে রাশিয়াকে বন্ধু ভেবে পাকিস্তানের এত বড় বা আমাদের সামনে যে বিপদ বা গেট কানেক্টিভিটি তৈরি করছে, সেটাকে কি সহজে মেনে নেওয়া উচিত? এর উপর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।